শোন, তোকে বলছি রে, আটকুড়ি ঝামন, ঝামনের মনের কথা, হামনের মনের কথা, আটকুড়ির বিটি। কালকে রাতে বসেছিলিস না, মারাতে বসেছে, লাইভ মারাতে বসেছে তোর থেকে না গুরুজন সঙ্গীতা ম্যাডামকে মারাতে বসানোর কথা বলেছিস না, তোর মুখের ভাষা, আবার সেই মুখে লাইভে বলছিস খিস্তিবাজ। ওরা খিস্তিবাজ তো তুই, সেটা রাতেই প্রমাণ করে দিয়েছি আমি, খিস্তি মেরেছিস। দায়িত্ব নিয়ে তোর খিস্তিগুলো আমি তুলে তুলে এনে কথা দিলাম সবার সামনে তুলে ধরবা। তুই যেগুলো ভুলে গেছিস খিস্তি মেরেছিস সেটা তোকেও মনে পড়িয়ে দেবো। আর কি বলতো, শোন, তোর মতো আটকুড়ি মেয়ে ছেলের মুখ দেখলেই আমার দিনটা খারাপ যায়। তুই মুখের ভাষা, আর তুই ইউটিউব থেকে চলে যাবি, তুই বড় বড় জ্ঞান মারছিলিস না, তুই যাবি ইউটিউব থেকে চলে লোকের কাছে এসেছিলিস, একটু কমিউনিটি তুলে দাও না গো আটকুড়ির বিটি কোথাকার। আবার বড় বড় ডায়লগ মারছিস, তুই বারবার একই কথা বলছিস। হ্যাঁ, আমার রেকর্ডটা শোনাচ্ছে, কেন শোনাবো না রে? শোনাবো আরেকবার, শোনাবো, কেন শোনাবো না? আর এই কথাটা বলছিস না যে ওই দিক থেকে কি বলেছে সেটা তো শোনাচ্ছে না, সেখানে তো দীপ্তি আন্টি ছিলই। ধরিত্রী যদি খারাপ কথা বলতো নিশ্চয়ই দীপ্তি আন্টি আগে তুলে ধরতো। ধরিত্রী তো খারাপ কথা বলেনি, গালাগালি দেয় উনি। তুই বরঞ্চ ধরিত্রী তোকে শুধু তুই বলেছিল, তুই মিথ্যা কথা বলিস না, এই কথাটা ধরিত্রী বলেছিল। তখন তুই কি শুরু করলি সেটা সবাই শুনছে। তুই বলবে না, তুই বলাটা কি খুব খারাপ? তুই বলাতেই সন্তানের মৃত্যু কামনা করতে বসলি ভরা সন্ধেবেলায়। লেকচার মারিস না আটকুড়ির বিটি। আটকুড়ি, তোর মুখটা সত্যি দেখলে দিন খারাপ যায়। আর শুভ হতে হয়, আবারও বললাম, দুর্গা বাহিনী হতে গেলে শুভ হতে হয়, বেজন্মা মেয়ে ছেলে। আবার কালকে বলছে মারাতে বসেছে, এত রাতে লাইভ মারাতে বসেছে। তুই কি মারাতে বসেছিলিস অত রাতে? একটা ভদ্র বাড়ির বউ অত জোরে জোরে চিৎকার করে কেন? ও বর মনে হয় ছিল না, বর থাকলে তো কেলানি খেতিস। ওই কেলানিরটা দেবো নাকি তুলে? আমি রেখে দিয়েছি। কেলানি দিচ্ছিল, চিৎকার করে উঠেছিল, তোর ভিডিওতেই না কেলানি। বড় বড় ডায়লগ মারতে বসে। এবার আসি একটুখানি রিম্পাকে বলি। রিম্পা যদিও আমার নাম নিয়েছে, ভালো করে বলেছে, আমিও নাম নিচ্ছি। রিম্পা, তুমি বারবার বাবা মায়ের শিক্ষা তোদের কি শিক্ষা, এই শিক্ষার কথাটা বলো না। যদি তোমার শিক্ষার কথা বলি, তোমার বাবা মা কি শিক্ষা দিয়েছে? তুমি তোমার শ্বশুর মরাতে কেন কাঁদতে বসেছিলে ক্যামেরা অন করে ভিডিও করতে? লজ্জা লাগে না? এই শিক্ষাটা দেয়নি, এই শিক্ষাটা দেয়নি। আর 49, তাহলে 49 শব্দটা তো খারাপ নয়। 49 শব্দটা আমরা 1 থেকে 100 বললে ইংলিশে 49টা চলেই আসে, তাহলে কি 49 সংখ্যাটা বাদ দিয়ে দেবো? তোমার স্বামী চাকরি করে, তুমি এতটাই ভদ্র বাড়ি, 49-এর জন্য একটা পরপুরুষের কাছে হাত পাততে হয়? কেন বলবো না? কেন ক্যারেক্টারটা তুলবো না? তুমি সবার ক্যারেক্টার তুলবে, আর তোমার ক্যারেক্টারটা তুললেই দোষ। আর একটা কথা কি জানো তো, ফোনটাই নিচে পড়ে গেল, তো যাই হোক, স্লিপ কেটে গেল। আরেকটা কথা কি জানো তো, অন্যের দিকে আঙুল তুললে না আঙুলটা নিজের দিকেও যাবে। তুমি আগে শুরু করেছো, ক্রিমিনাল কেন বলেছো? আর তুমি যে বলছো ক্রাইম, আমি আবারও বলছি, সকালেও বলেছি আবারও বলছি, তুমি যে ধরিত্রীকে বলছো ক্রাইম করেছো, ক্রাইম তো তুমি করেছো। হনুর রেকর্ডিংটা করেছিলে তুমি পারমিশন নিয়ে, হ্যাঁ? আর প্রমাণটা তুমি দাও রিম্পা। তুমি এটা নিয়ে কোনো কথা বলছো না কেন? সঙ্গীতা ম্যাডাম তো তোমার কাছে প্রমাণ চেয়েছে এবং আমিও চাইছি, প্রমাণটা দাও। তুমি তো ফট করে বলে দিয়েছো যে সঙ্গীতা ম্যাডামকে আমি রেকর্ডটা দিয়েছি, ম্যাডাম দিয়ে দিয়েছো ধরিত্রীকে, কিন্তু ম্যাডাম তো ওপেন চ্যালেঞ্জ করলো। এখনও কেন প্রমাণটা দিলে না? প্রমাণ তোমাকে অবশ্যই দিতে হবে। আর একটা কথা বলি, শোনো বন্ধুরা, কমেন্ট করে গেছো, হ্যাঁ বকের সাথে কথা বলে, তোমরা তো সব রেকর্ডিংই শোনাচ্ছ, এটা কেন শোনাচ্ছ না? দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। মক্ষম চালটা যখন দিতে হবে না, তখন তোমাদের অপেক্ষায় আমরা বসে থাকবো না, আমরা ঠিক টাইমে দিয়ে দেব। কে কার সাথে কথা বলেছে জোর গলায় বলে গেলাম, ঠিক আছে? জোর গলায় বলে গেলাম, ওয়েট অ্যান্ড ওয়াচ। আর বক দাদা, নিজেকে বেশি চালাক ভাবিও না, অতি চালাকের গলায় দড়ি। বক দাদা, দাদা ভাই, তোমার মতো অসভ্য চিটিংবাজ জোচ্চোর একটাও দেখিনি। যেমন রিম্পা অন্যকে বলছে পাল্টিবাজ, এ যে কত বড় পাল্টিবাজ। অবশ্য অ্যাকচুয়ালি চোর বলে নাই, আমি কি চোর? সেরকমই পাল্টিবাজ কি বলবে, আমি পাল্টিবাজ অন্যের বেলায় বলবে। তো যেটা বলতে বলতে আমি সরে যাচ্ছিলাম, ঠিক আছে?
তোমাকে প্রমাণটা দিতে হবে রিম্পা। স্ক্রিনশট মেরে দেবে। দুটো ভিডিও নামিয়ে ফেললে, এখনও স্ক্রিনশট দেখতে পেলাম না। দিদিভাইকে তুমি ভয়েসটা দিয়েছো, দিদিভাইয়ের দিকে ব্লেম দিয়ে দিয়েছো, অত সহজে তো তোমাকে ছাড়বো না। ব্লেম যখন দিয়েছো নিশ্চয়ই তোমার কাছে প্রমাণ আছে, তাই প্রমাণটা তোমাকে দিতে হবে। প্রেজেন্ট করো, স্ক্রিনশটটা দাও। ওপেন চেয়েছে দিদিভাই, তুমি দাও। সঙ্গীতা দিদিভাইকে তুমি রেকর্ডটা দিয়েছো, দাও, আমরা দেখতে চাই। হ্যাঁ, তুমি অনেক কথা বলেছো, ধরিত্রীকে বড় বড় কথা বলেছো। কেন বলেছো? ক্রিমিনাল, ও ক্রিমিনালের কি করেছে? হ্যাঁ, ক্রিমিনালটা কেন বলছো? রেকর্ডিংটা ছেড়েছে তাই। সব থেকে বড় ভুল তো তুমি করেছো, সব থেকে বড় ক্রাইম তো তুমি করেছো। হ্যাঁ, তুমি করেছো। রেকর্ডটা পারমিশন নিয়ে করেছিলে। আর তুমি কোথায় কোথায় রেকর্ড দিয়েছো? হনুর কাছে পারমিশন নিয়েছিলে? নিজেকে বেশি চালাক ভাবো। চলো, খেলা তো এবার ভালোই হবে। আর একটা কথা, এই যে আটকুড়ির বিটি, তোকে বলছি, তুই যে সন্দীপের পেছনে পড়ে আছিস আর কাটা হনুকে, মানে কাটা ননুকে তোর খুব পছন্দ হয়েছে, তুই ভেবেছিস খাটা ননুকে দিয়ে যদি তুই বাচ্চা পয়দা করতে পারিস, তাই জন্য কি খাটা ননুকে সাপোর্ট করছিস? হ্যাঁ, আটকুড়ির বিটি, একটা জানোয়ার ছেলে, দিনের পর দিন মিথ্যা কথা বলা যাচ্ছে, দিনের পর দিন সন্দীপকে ফাঁসিয়ে যাচ্ছে, আর তাকে সাপোর্ট করছিস। আর তোরা নাকি সন্দীপের পাশে দাঁড়িয়েছিলিস, তোরা নাকি সন্দীপের দিদি হয়েছিলিস। হ্যাঁ, আটকুড়ি হওয়া ঘরের বিটি। তো যাই হোক বন্ধুরা, এরা কতটা ভদ্র আমার জানা হয়ে গেছে। এদের কাটা হনুর পছন্দ, একজনের ঘরে থাকে না কাটা ননু নিয়ে শান্তি মিটাবে, আর একজনের তো বাচ্চা পায়দা হয়নি। দেখো, আবার বলো না মাতৃত্বহীনতা নিয়ে কথা বলেছে। না না, এই কাটা হনুকে নিয়ে সেই আশাটা পূরণ করবে। আমি কিন্তু মাতৃত্বহীনতা নিয়ে কথা বলিনি। ধরিত্রীদি প্লিজ ক্ষমা করে দাও, আমি এটা ভুলতেই পারবো না। এর জন্য ওকে আমি সারা জীবন কথা শোনাবো। ওর বড় বড় চোপা যদি বন্ধ না করতে পেরেছি, আমার নামও সোমা নয়। বুঝেছিস? আটকুড়ির বিটি, তুই দেখ না, এই এক সপ্তাহের মধ্যে তুই কাঁদতে বসবি। আর তো বড় কথা বললাম, আর তোকে আমি কাঁদিয়ে ছাড়বো। আটকুড়ির বিটি, এবার দেখ কি করি। তোদের হাল না কি বেহাল হবে। তোরা পেছন থেকে আগে খেলেছিস, আমরা এই বিষয়ে ঢুকতেই চাইনি, কিন্তু সব বিষয়ে সোমার ধরিত্রীকে টেনে এনেছিস তোরা, সব বিষয়ে। তাহলে এবার তো সোমা ধরিত্রীকে যখন টেনে এনেছিস, সোমা ধরিত্রীও তো এবার দেখাবে মজা, যে সোমা ধরিত্রীকে টানলে কি অবস্থা হয়। সোমা ধরিত্রীর কন্টেন্ট ছিল অন্য, সোমা ধরিত্রী ছিল অন্য লাইনে, কিন্তু তোরা টেনে 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 ম্যাডামকে ঠুকে 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 অনেক কথা বলেছিস। আর তো দেব না, আমাদেরকে উল্টোপাল্টা বলবি আর ছেড়ে দেবো? একদমই ছাড়বো না। আর রিম্পা, তোমার কাছে যেতে যেতে আরেকটা কথা লাস্ট বলে যাচ্ছি, মানে ওই কথাটাই, তুমি কিন্তু স্ক্রিনশটটা দাও। এত বড় মিথ্যা ব্লেম দিয়ে দেবে, শুনবো না। সবাই তো ভাবতো যে হ্যাঁ, সঙ্গীতা ম্যাডাম রেকর্ড চালাচালি করে, কতটা খারাপ মানুষ, তাই তো ভাবতো। তুমি তো সেটাই সবার সামনে প্রমাণ করতে চেয়েছিলে, সঙ্গীতা ম্যাডামকে খারাপ করতে চেয়েছিলে, কিন্তু ভগবানের বিচার, জানো তো। তাই ওপেন বললাম, রেকর্ডটা রেকর্ডটা না, স্ক্রিনশটটা অবশ্যই দিও, ঠিক আছে? চলো, তোমরা এখন কাটা হনু ননু নিয়ে খেলা করো। তোমাদের এখন কাটা ননুর খুব পছন্দ, তোমার তারপরে এই যে আটকুড়ির বিটির খুব পছন্দ। খেলো। এবার দেখো কত সুন্দর। এখন বলছে আমরা খিস্তি দিই না, আগে কিরে আবে সুটকিকে কি ভাষাই না বলেছে, সব ভুলে গেছে। হরে কৃষ্ণ।